বনি ইসরায়েলের এক লোক আরেক লোকের কাছে 1000 দিনার ঋণ চাইলেন। ওই দেশের টাকার নামই দিনার। তখন ঋণদাতা বললেন, কয়েকজন সাক্ষী নিয়ে আসুন, আমি তাদের সাক্ষী রাখব। ঋণগ্রহীতা বললেন, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বললেন, তাহলে একজন জামিনদার নিয়ে আসুন, যে আমার ঋণ পরিশোধের নিশ্চয়তা দেবে। ঋণগ্রহীতা বললেন, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বললেন, আপনি সত্যিই বলেছেন, আল্লাহ তাআলাই বড় সাক্ষী ও জামিনদার। এরপর নির্ধারিত সময় পরিশোধের শর্তে তাকে 1000 দিনার দিয়ে দিলেন। ঋণগ্রহীতা এই দিনার নিয়ে চলে গেলেন। দীর্ঘ সময় সামুদ্রিক সফর করলেন। অন্যান্য প্রয়োজনও শেষ করলেন তিনি। এরপর ঋণদাতার কাছে যেতে যানবাহন খুঁজতে লাগলেন, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোনো যানবাহন পেলেন না। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করার জন্য তিনি পেরেশান হয়ে উঠলেন। কি করবেন কিছুই মাথায় আসছে না তার। একসময় কোনো উপায় না দেখে তিনি এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করলেন। ঋণদাতার নামে একটি চিঠি ও তার 1000 দিনার এর মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করলেন। এরপর সমুদ্রের তীরে এসে বললেন, হে আল্লাহ, তুমি তো জান আমি অমুকের কাছে 1000 দিনার ঋণ চাইলে তিনি আমার কাছে সাক্ষী চেয়েছিলেন। আমি বলেছিলাম, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। এরপর তিনি আমার কাছে জামিনদার চেয়েছিলেন। আমি বলেছিলাম, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। এতে তিনি রাজি হয়ে যান এবং নির্ধারিত সময়ে পরিশোধের শর্তে আমাকে 1000 দিনার ঋণ দেন। আমি তার ঋণ সময়মতো পরিশোধ করতে যানবাহন পেতে অনেক চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি এগুলো তোমার কাছে সোপর্দ করলাম। এই বলে তিনি কাঠের টুকরোটি সমুদ্রে ভাসিয়ে দিলেন। টুকরোটি সমুদ্রে ভেসে চলল। লোকটি নিজের শহরে ফিরে গেলেন। বাড়ি গিয়েও তিনি অস্থির, কিভাবে পৌঁছাবে তার দেনা, মুক্ত হবে ঋণ থেকে। ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্রের তীরে এলেন যে হয়তো ঋণগ্রহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছেন। সমুদ্রের তীরে অপেক্ষা করছেন তিনি। হঠাৎ তার চোখ পড়ল কাঠের টুকরোটির ওপর, যেখানে আছে তার পাওনা দিনার। এটি ভাসতে ভাসতে তার সামনেই চলে এলো, কিন্তু তিনি জানেন না এর ভেতরেই তার পাওনা দিনার রয়েছে। ঋণদাতা রান্নার খড়ি হিসেবে কাজে লাগাতে এটি বাড়িতে নিয়ে এলেন, কিন্তু যখন সে এটি চিরলেন তখন এর ভেতর থেকে তার পাওনা দিনার ও একটি চিঠি বেরিয়ে এলো। তিনি তার পাওনা পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। কিছুদিন পর ঋণগ্রহীতা আবার 1000 দিনার নিয়ে ঋণদাতার বাড়িতে হাজির হলেন। এসে ঋণদাতাকে বললেন, দেরি হওয়ার জন্য ক্ষমা করবেন ভাই। আল্লাহর কসম, আমি আপনার পাওনার সময় মতো পৌঁছে দেওয়ার জন্য সবসময় যানবাহন খুঁজছিলাম, কিন্তু এতদিন কোনো যানবাহন পাইনি। পেয়েই সঙ্গে সঙ্গে রওনা করলাম, আর এখন এসে পৌঁছলাম। ঋণদাতা বললেন, আপনি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলেন? ঋণগ্রহীতা বললেন, হ্যাঁ ভাই, আপনার বেঁধে দেওয়ার সময় চলে যাচ্ছে দেখে আমি আল্লাহর উপর ভরসা করে পাঠিয়েছিলাম। ঋণদাতা বললেন, আপনি কাঠের টুকরোর ভেতরে যা পাঠিয়েছিলেন তা আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমার কাছে পৌঁছে দিয়েছেন। ঋণগ্রহীতা খুশি মনে 1000 দিনার নিয়ে ফিরে গেলেন। তথ্যসূত্র বুখারী শরীফ, হাদিস 2291, কিতাবুল কিফালা। শিক্ষা। দেখলে তো বন্ধুরা, আল্লাহ তাআলার উপর ভরসা করলে তিনি কিভাবে সাহায্য করেন। এই গল্পের দুজন মন থেকে আল্লাহকে জামিনদার বা অভিভাবক মেনেছিলেন। আল্লাহও তাদের জামিনদার হয়েছেন। তাই আমরা আমাদের প্রতিটি কাজে আল্লাহ তাআলার উপর বিশ্বাস ও ভরসা রাখব এবং তাকে মূল অভিভাবক মানব। আল্লাহ পাকের বান্দা, যাদের আল্লাহর উপর আস্থা নেই, পরকালের কঠিন দিনে ক্ষমা পাওয়ার রাস্তা নেই।